10টা আমি রেডি হয়ে গেছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে কিন্তু আমাদের ডিউটি নেই। তবু বলছি যে কেন আমি তবু এত সকাল সকাল বার হচ্ছি, যেহেতু আজকে ছুটি আছে, যেহেতু আজকে 15ই আগস্ট। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু 15ই আগস্ট, তো তার জন্য আমাদের সরকারি ছুটি। কিন্তু আজকে আমাদের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটা কালকে হবে, তো তার জন্য আজকে ছুটি আছে। যেহেতু আমি রবিবারে থাকবো না, রবিবার বাড়ি থেকে চলে যাব, তো তার জন্য আজকে আমার যে কটা গর্ভবতী মা আছে, কটা বাচ্চা আছে, তো কালকে তাদের ইঞ্জেকশান আছে, সেগুলো বলে আসবে। যেহেতু কালকে ক্যাম্পে আমি থাকবো, রবিবারে আমি থাকবো না, তো তার জন্য আমি বার হয়ে যাচ্ছি। আজকে কিন্তু সরকারি ছুটি, কিন্তু এই যে আমি রবিবারে বাড়ি থাকবো না, 5টা দিন বাড়ি থাকবো না, তো তার জন্যে যে এরিয়াগুলো আমার পড়ছে, তো সেই এরিয়ায় ওষুধ দেওয়া বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে, তো সেইগুলো সব আজকে কমপ্লিট করে দিয়ে আসবো। যেহেতু 1200 লোক সংখ্যার মধ্যে একদিনে তো কমপ্লিট করতে পারবো না। আজকে যাব, কালকে যেতে পারবো না, যেহেতু কালকে ক্যাম্প আছে, তো পরশু দিন যাবো। রবিবার তো আর কোথাও যেতে পারবো না, যেহেতু রবিবারে ব্যাগটা গোছাতে হবে। এই যে সব সাজিয়ে রেখেছি, এখনও ব্যাগটা কিছু গোছাইনি, রাতে এসে গোছাবো, এখন একদম টাইম নেই। তো চলো আজকে বার হব। এখনও কিছু খাইনি, ঠাকুরকে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে তো দিতে হবে, তো ঠাকুরকে দিয়েছি, ঠাকুরকে দিয়ে বার হব। তো চলো বার হই। আর রবিবারে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে বার হওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাড়ি থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে কিছু করার নেই। ওরাও আমার একটা পরিবার, ওদেরও তো ভালো মন্দ সব কিছু দেখতে হবে। যেহেতু 5টা দিন থাকবো না, ওদের কি হয় না হয়, ওই জন্য ওষুধ সব কিছু দিয়ে যাব। আর কিছু কিছু বাড়ির ফোন নাম্বারটা আবার নেওয়া হয়নি, তো ফোন নাম্বারগুলো আজকে নেবো, কেননা ফোন করে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো। তো 5টা দিন এখানেই থাকবো না, এরিয়া থাকলেই তো হবে, এখান থেকে অনেকটা দূরে চলে যাব। কোথায় যাবো সেটাও তোমাদেরকে পরে বলছি। তো চলো বার হওয়া যাক, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। মানু কোথায় গেছে? কত বড় দেখি, খাবে তো, এত ধৈর্য খাওয়ার ইয়ে নেই। তো ভাত খেতে বসে গেলাম। আজকে করেছিলাম কুমড়ো আলু সয়াবিনের তরকারি করেছি, পটল ভাজা করেছি, আজকে অনেক কিছু রান্না হয়েছে। আর ওই বাবা মূলো শাক নিয়ে এসেছিলো, মূলো শাকগুলো ভাজা হয়েছে। তো কিছু খাচ্ছি না, শুধু ওই সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে তাড়াতাড়ি বার হবার অল্প করেই নিয়েছি। অরিন্দমকে আজকে দিয়ে আসতে বলেছি, তার জন্য একটু লেটেই যাচ্ছি। আর আকাশটাও, ওয়েদারটাও ভালো না, মেঘমেলা করে রয়েছে, বৃষ্টিও আসতে পারে। সকালেই তাড়াতাড়ি করে বার হয় না, মানে খাওয়ার টাইম থাকে না। আর এই না খেয়ে খেয়ে গ্যাস হয়ে গেছে, মানে কাল তার আগের দিন থেকে এত মাথা যন্ত্রণা করছে, মানে টাইম মতো এখন খাওয়া হয় না। তো ঠিক টাইমে সকালবেলা ওই তাড়াতাড়ি করে বার হয়ে যেতে হয়, আর খাওয়ার ঠিক টাইম থাকে না। আর এত মাছের নেশা অরিন্দমের, মানে মাছ খাবে না, কিন্তু মাছ ধরে ধরে ফ্রিজে মানে লাট করছে। আমার কিন্তু সয়াবিন খেতে খুব ভালো লাগে। আর এক একদিন নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে আমার মাছ খেতে ভালো লাগে, মানে এখন মাছের প্রতিও এত অঘৃণা হয়ে গেছে, যেহেতু রেগুলার ধরছে, তো আর যেন ভালো লাগে না খেতে। কিন্তু কদিন খুব মাছ ভাজা খেয়েছি, ঝাল খেয়েছি, কিন্তু এখন আর একদম ভালো লাগছে না। 10টা 20 হয়ে গেছে। কত বড় মাছ, ও মা গড, কত মাছ যাবো। গোল্ডেন মাছের মতো দেখতে লাগছে, ক্যামেরায় ছোট লাগছে কিন্তু মাছটা। দেখি দেখি, দিয়ে আসবে না?
দেখলে তো, যে বালতিটা দেখেছি ওই বালতির 8 বালতি মাছ হয়ে গেছে। মানে পুকুরটার চারিদিকে শুধু মানুষ মাছ ধরছে, চারিদিক যে যেমন পারছে, বোধহয় কুটুম বাড়িও পাঠাচ্ছে, এ করছে। আর আমাদের ওই মাছের নেশায় ঠিক টাইমে স্নান করবে না, ঠিক টাইমে খাবে না। সকাল থেকে এখন বোধহয় কিছুই খাইনি গো। একটা কেক খেতে বলেছে, খেয়েছি গো, জানি শুধু 1 কাপ চা খেয়েছি, এটাই আমি দেখেছি। আর কিছু কি খেয়েছি, সময় স্নান করে 2-3টের দিকে। মাছ ধরার নেশা। এখন আমাকে বলছে আমি দিয়ে আসতে পারবো না, তুমি একা একা চলে যাও। তাই বল তোমরা, তাহলে একটু তাড়াতাড়ি আগে বার হতাম। আমি যদি ও দিয়ে আসবে বাইকে যাবো বলে ঘুষ করছি, এখন বলছে আর দিয়ে আসবো না। তাহলে বলুন আপনারা। গরম হচ্ছে, আর এই জামাটা পরলে এত গরম হয়, যেটা সিল্ক তো, তাহলে সুতে নেবো বলেছিলাম, কিন্তু সুতে নিলে তো রং উঠে যাবে, 2বার পরলে আর পরতে পারবে না।